মাছের তরকারি যদি প্রতিদিন খাওয়া হয় তারপরও কিন্তু খারাপ লাগে না, খেতে ভালোই লাগে। কিন্তু মাংস যদি 2 চারের থেকে 3 চার হয় তাহলে কিন্তু সেটা আর খেতে ভালো লাগে না, মনে হয় অন্য কোনো তরকারি দিয়ে ভাত খাই। তো কোরবানির মাংস খেতে খেতে মুখের রুচি একদমই উঠে গেছে, সেই জন্য আজকে একটু অন্যরকম তরকারির ব্যবস্থা করেছি। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো আজকে ননদের বাড়ি থেকে এসেছি, আসার পর লেবারের জন্য সকালবেলা রান্না করেছি, আবার দুপুরবেলাও রান্না করেছি, তাও আবার মাংসই রান্না করেছি। তো ভাবলাম বিকেলবেলা অন্যরকম কিছু রান্নার একটু আয়োজন করি। তো বাড়ির পাশে লাউ বাগান ছিল, লাউ বাগানটা যদিও আমাদের না, মানুষের লাউ বাগান। তো সেখান থেকে একটা টাটকা তরতাজা ছোট্ট একটা লাউ এনেছি, এনে ভাবলাম সেই লাউটা ডিম দিয়ে ঝোল করি। আসলে লাউয়ের তরকারি ডিম দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আর এই গরমের সময় লাউয়ের তরকারি কিন্তু অনেক উপকারী। আর এদিকে ভাবলাম যে কিছুদিন আগে যে অনলাইন বার্মিজ মার্কেট থেকে আমি শুটকি মাছ অর্ডার দিয়েছিলাম, সেই শুটকি মাছের একটু ভর্তা বানাবো। আবার লাউয়ের চেয়ে লাউয়ের খোসার তরকারি কিন্তু বেশি ভালো লাগে, আর লাউয়ের খোসার বেশিরভাগ সময় আমি ভর্তা করে থাকি। তো প্রথমে আমি সব তরকারিগুলো কেটে বেছে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিব, তারপর একেবারে চুলার কাছে যাব। তো লাউটা কাটা হয়ে গেছে, সেজন্য লাউ এই যে আমি চুলায় চড়িয়ে দিয়েছি। আর এদিকে আমি বেশি করে রসুন পেঁয়াজ কেটে নিচ্ছি। ভর্তাতেও বেশি রসুন লাগবে, আর শুটকি মাছের তো আরও বেশি রসুন লাগবে। তো যেহেতু বাড়ির রসুন, আর এখানে আমি কৃপণতা করিনি, বেশি রসুন নিয়েছি। আর এইদিকে ভাত রান্না হয়ে গেছে, আর এদিকে পেঁয়াজ রসুন শুকনা মরিচ এই যে আমার সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আজকে আবার কাঁচা মরিচ নাই, সেজন্য শুকনা মরিচ দিয়েই আমি ভর্তাগুলো বানাবো। তো মরিচ পেঁয়াজ সবগুলো ভেজে নেওয়ার পর এদিকে আমি শুটকি মাছটা আধা ঘন্টা কিন্তু গরম পানিতে ভিজিয়ে রাখছিলাম, তারপর সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে মাছগুলোও ভেজে নিয়েছি। এখন ভর্তা বানানোর পালা। ওইদিকে কিন্তু আমার লাউয়ের তরকারিও রান্না হয়ে গেছে। তো এই যে আজকে আমি শিলপাটায় বেটে ভর্তা করব। শুধু আজকে না, আমি ভর্তা বানালে শিলপাটায় বেটেই ভর্তা করি। যদিও আমার ব্লেন্ডার আছে, তারপরেও আমি ব্লেন্ডারে এগুলো ভর্তা করি না, কারণ শিলপাটায় বাটা ভর্তার কিন্তু মজাই আলাদা। বেশি করে মরিচ দিয়ে ঝাল ঝাল করে আজকে শুটকি ভর্তা বানাবো। আর এই শুটকি ভর্তাটা কিন্তু আমি আর আমার মেয়েই খাই। আপনাদের ভাইয়া কিন্তু শুটকি মাছ একদমই পছন্দ করে না। শুটকি মাছ পছন্দ করা তো দূরের কথা, সে শুটকি মাছের গন্ধই নিতে পারে না। তো এই যে শুটকি ভর্তাটা করা আমার হয়ে গেছে। এখন আমি এই পাটা সুন্দরভাবে ধুয়ে এখানে আবার লাউয়ের খোসা ভর্তা করব। আসলে ধুয়ে এই ভর্তাটা আবার না করলে শুটকি মাছের গন্ধটা থেকে গেলে আপনাদের ভাইয়া এই লাউয়ের খোসা ভর্তা আবার খাবে না। সেজন্য আবারও আমি সুন্দর করে শিলপাটা ধুয়ে এই যে ভর্তাটা বানালাম। তো এদিকে আমার লাউয়ের খোসার ভর্তাটাও কিন্তু হয়ে গেছে, আর অনেক কিন্তু লোভনীয় হয়েছে। তো আজকে আমি ভেবেছি যে এই যে পাটাই সুন্দরভাবে ভাত মেখে দুই মা মেয়েতে মিলে ভাত খাবো। তো ভর্তা বানানো শেষ, পাটায় আমি গরম ভাত মেখে নিয়েছি। আর মেখে নিয়ে এখানে অল্প একটু শুটকি ভর্তা নিয়েছি, আর অল্প একটু এই যে লাউয়ের খোসা ভর্তা নিয়ে দুই মা মেয়ে মিলে ভাত মেখে খাচ্ছি। তো আজকের ভর্তাগুলো কিন্তু দারুণ হয়েছে।